শ্যামলীর কাছে রোহিণী সিঁদুর পরার কথা শুনে চমকে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলছে, স্যার দাঁড়ান, আপনার সাথে আমার কথা রয়েছে। তখনই অনিকেত দাঁড়ালে শ্যামলী বলতে থাকে, স্যার আমি রোহিণী দিদি আর প্রতীক দাদাকে কথা বলতে শুনেছি। রোহিণী দিদি অনেক বড় একটা ক্ষত রয়েছে, যেটা হয়তো আমরা জানি না, কিন্তু ওনার মনে অনেক কষ্ট। তখনই অনিকেত বলতে থাকে, কি বলছেন আপনি শ্যামলী? ওর মনে কিসের ক্ষত, কিসের কষ্ট? তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আমি শুনেছি প্রতীক দাদা ওনার কোন অতীত নিয়ে কথা বলছিল, যে অতীত নিয়ে ভাবছে বলে রোহিণী দিদি আজও পর্যন্ত বিয়ের জন্য রাজি হতে পারছে না। আপনি ব্যাপারটা ভেবে দেখবেন, তারপরে সব বিষয় জেনেই তারপর ওনার বিয়ের কথা বলবেন, ঠিক আছে? আমি যাই। এই বলেই শ্যামলী ওখান থেকে চলে যায়। তখনই অনিকেত ভাবতে থাকে এই কথাগুলো। তারপরের দিন সকালবেলা দেখা যাবে শ্যামলী রান্না করছে। তখনই প্রিয়া এসে বলতে থাকে, শ্যামলী দি তুমি সকাল সকাল মাংস রান্না করছো? তখন শ্যামলী বলে, না না, সবার জন্য লুচি আর আলুদম করেছি। তারপরে দেখা যাবে ঠাম্মি পুজোর জন্য বের হলেই শ্যামলী বলতে থাকে, ঠাম্মি পুজো দিতে যাচ্ছে, আমি যাই পুজোর ফুল নিয়ে আসি। তখনই ঠাম্মি পুজো দিতে লাগলেই শ্যামলী চলে আসে আর এসে বলে, ঠাম্মি পুজোর জন্য ফুল নিয়ে এসেছি। কিন্তু ঠাম্মির মন খারাপ দেখেই শ্যামলী বলতে থাকে, ঠাম্মি তোমার মন খারাপ কেন? তখন ঠাম্মি বলতে থাকে, আসলে রোহিণীটার রাতেও খায়নি। এখন ওর তো যেই রাগ, ওর রাগে আমি তো জানি মেয়েটা কিচ্ছু খাবে না, কারোর সাথে কথাও বলবে না। তখনই শ্যামলী বলতে থাকে, আমি না দেখো কি নিয়ে এসেছি, এই যে ফুলগুলো নিয়ে এসেছি। এই ফুলগুলো দিয়ে তোড়া বানিয়ে তারপরেই রোহিণী দিদির ঘরে আমি রেখে দেবো। তখন তো রোহিণী দিদি সবাইকে জিজ্ঞাসা করতে থাকবে যে কে ওনার ঘরে ফুলগুলো রেখেছে। তখন সবার সাথে কথা বলা হয়ে যাবে, কেমন হয়েছে বুদ্ধিটা? তখন ঠাম্মি বলে, হ্যাঁ খুব ভালো হবে। তখন শ্যামলী বলে, কিন্তু ঠাম্মি আমি না তাড়াহুড়ো করে আমি এগুলো আটকানোর জন্য র্যাপিং পেপার বা কিছুই আনতে ভুলে গেছি, কিছুই আনিনি। তখন ঠাম্মি বলে, চিন্তা করিস না, ওর ঘরে সবকিছু পেয়ে যাবি। তখন শ্যামলী বলে, রোহিণী দিদির ঘর থেকে আনবো? জানতে পারলে তো সারপ্রাইজটাই থাকবে না। তখন ঠাম্মি বলে, রোহিণী এখন স্নানে গেছে, যা ও ড্রয়ারে বা কোথাও এগুলো পেয়ে যাবে। তখনই শ্যামলী চুপি চুপি ঘরে ঢোকে। তখন ভাবতে থাকে, একা একা ঘরে চলে এসেছি, এটা কি ঠিক হচ্ছে? তারপরে তো রোহিণী দিদি জানতে পারলে তো রেগে যাবে যে আমি কেন ওনাকে না জিজ্ঞাসা করে ওনার ঘরে ঢুকেছি, কি করব? যাক, চুপি চুপি দেখি আছে কিনা। এই বলেই রোহিণীর ড্রয়ার খুলে যখনই দেখতে যায়, তখনই শ্যামলী সিঁদুরের কৌটো দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, রোহিণী দিদি তো বিবাহিত না, তাহলে উনি সিঁদুরের কৌটো দিয়ে কি করছে? ঠিক তখনই রোহিণীর বাথরুম থেকে বের হওয়ার শব্দ পায়। শব্দ পেয়ে শ্যামলী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এখন আমি কি করব? এখন তো রোহিণী দিদি যদি ফুলগুলো দেখে তাহলে তো বুঝেই ফেলবে, তাহলে তো সারপ্রাইজ দেওয়া হবে না। আমি বরঞ্চ লুকিয়ে পড়ি। এই বলেই রোহিণীর খাটের আড়ালে লুকিয়ে পড়লেই দেখতে পায় শ্যামলী যে রোহিণী এসে আয়নার সামনে দাঁড়ায়। তারপরে সে সিঁদুরের কৌটোটা বের করে সেখান থেকে সিঁদুর নিয়ে তারপরে সিঁথির আড়ালে, চুলের আড়ালে একটুখানি সিঁদুর লাগিয়ে নেয়, যা দেখে শ্যামলীর চোখ বড় বড় হয়ে যায়। আর দেখেই মনে মনে বলতে থাকে, রোহিণী দিদি বিবাহিত, এটা কি করে সম্ভব? কি দেখছি আমি ঠাকুর? এই ভেবে শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে রোহিণী সিঁদুরটা দিয়ে চুলগুলো দিয়ে ঢেকে তারপরে ওখান থেকে চলে যায়। তারপরে শ্যামলী বেরিয়ে এসে বলতে থাকে, কি করব আমি? রোহিণী দিদি নিশ্চিত কোনো বিপদে পড়েছে, না হলে নিজের ভালোবাসার কথা কেউ লুকিয়ে রাখে? কবে বিয়ে করেছে, কিভাবে বিয়ে করেছে, কিছুই তো জানতে পারছি না। রোহিণী দিদি বিবাহিত, নিজের বিয়ের কথা বাড়িতে পর্যন্ত বলতে পারছে না, এই জন্য উনি বিয়েতে রাজি হচ্ছে না। এখন আমি কি করব? বাড়ির সবাইকে বললে তো হিতে বিপরীত হয়ে যাবে, তখন সবাই এই নিয়ে ঝামেলা সৃষ্টি করবে, কারণ এ বাড়িতে তো ভালোবাসার কথা বলাই যায় না। এখন আমি কি করব? তারপরে শ্যামলীর মনে পড়ে অনিকেতের কথা। তখন শ্যামলী বলতে থাকে, না না, স্যারকে গিয়ে বলতে হবে, আমি বরঞ্চ স্যারের কাছেই যাই। এই বলে শ্যামলী সাথে সাথে অনিকেতের কাছে যায়। গিয়েই অনিকেতকে বলতে থাকে, স্যার আপনার সাথে আমার কথা আছে। তখন অনিকেত বলে, শ্যামলী আপনি এখন? কেউ দেখলে ঝামেলা করবে, আপনি এখানে কি করছেন? তখন শ্যামলী বলে, স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে, এখনই বলতে হবে। তখন অনিকেত বলে, আমরা তো অফিসে যাচ্ছি, সেখানে তো বলা যেত, বলুন। তখন শ্যামলী বলে, না না স্যার, আমাকে এখনই বলতে হবে। রোহিণী দিদি কি জন্য বিয়েতে রাজি হচ্ছে না সেটা আমি জেনে গেছি। তখনই কথা শুনে অনিকেত বলতে থাকে, কেন রাজি হচ্ছে না বলুন তো আমাকে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার রোহিণী দিদি বিবাহিত। যা শুনে অনিকেত চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি শ্যামলী? তখন শ্যামলী বলে, হ্যাঁ স্যার, ওনাকে আমি সিঁদুর পড়তে দেখেছি। যা শুনে অনিকেত চমকে গিয়ে বলতে থাকে, কি বলছেন আপনি রুহ বিবাহিত? কি করে হলো, আর কেনই বা লুকিয়ে রেখেছে কথাটা? তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আপনি তো জানেন আপনাদের এই বাড়িতে ভালোবাসার কথা কেউ মানতেই চায় না, তাহলে কি করে বলবে উনি? তখনই অনিকেতের মনে পড়ে যায় নিজের ভালোবাসার কথা আর মনে মনে বলতে থাকে, ঠিকই তো, আমিও তো ভালোবেসেছিলাম, কিন্তু মামনি মেনে নেয়নি, এই নিয়ে অনেক অশান্তি হয়েছিল। সেই কথাগুলো ভাবতে থাকে অনিকেত। তারপরে শ্যামলী বলতে থাকে, স্যার কি ভাবছেন আপনি? তখন অনিকেত বলে, এখন আমরা কি করতে পারি শ্যামলী? আমি কি এখনই গিয়ে রোহিণীকে জিজ্ঞাসা করব? তখন শ্যামলী বলে, না না স্যার, আপনি সরাসরি কি করে জিজ্ঞাসা করবেন? তাহলে তো রোহিণী দিদি কোনোদিনও স্বীকার করবে না, কিচ্ছু বলবে না আপনাকে। তার থেকে আপনি বরঞ্চ প্রতীক দাদাকে একটা ফোন করুন, কারণ ওই দিন আমি প্রতীক দাদার সাথে রোহিণী দিদির এই পাস্ট নিয়ে কথা বলতে শুনেছি। তার মানে প্রতীক দাদা সবকিছু জানে। আপনি প্রতীক দাদার সাথে কথা বললেই হয়তোবা জানতে পারবো আমরা। আপনি কল করুন। তখনই কথা শুনে অনিকেত অবাক হয়ে যায় শ্যামলীর দিকে তাকিয়ে আর মনে মনে বলতে থাকে, শ্যামলী আপনার সংসারই ভেঙে যাচ্ছে, আর আপনি এদিকে
আমাদের বাড়ির সম্মান বাঁচাতে, আমার বোনের সংসার বাঁচাতে উঠে পড়ে লেগেছেন। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার কি ভাবছেন আপনি? তারপরেই অনিকেত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন শ্যামলী বলে, ফোনটা করুন প্রতীক দাদাকে। তারপরেই অনিকেত সাথে সাথে প্রতীককে ফোন করে, প্রতীককে ফোন করে বলতে থাকে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তারপর কথা বলে যখনই ওরা নিচে নেমে আসে, তখন অপরাজিতা বলতে থাকে, কি ব্যাপার উনি, তুই কোথায় যাচ্ছিস? তখনই অনিকেত বলতে থাকে, মা জরুরি একটা কাজ আছে, তাই আমরা বেরোচ্ছি। তখনই কথা শুনে অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ তোর এখন সব জরুরি কাজই তো দেখছি শ্যামলীকে ছাড়া হচ্ছে না, তুই শ্যামলীকে নিয়ে কোথায় যাচ্ছিস? তখনই সূর্য এগিয়ে আসে, আর অনিকেত অপরাজিতাকে বলতে থাকে, মামুনি একটা গ্রেট বেঙ্গল ক্যাটারারের মিটিং রয়েছে, জরুরি মিটিং, সেখানেই শ্যামলীকে নিয়ে যাচ্ছি। তারপর সূর্য বলতে থাকে, অপরাজিতা আমি বলেছি শ্যামলীকে নিয়ে যেতে, কারণ এখন অনেক কাজই তো শ্যামলী সামলায়, তাই শ্যামলীকে নিয়ে যাওয়াটা জরুরি, তুমি এগুলো নিয়ে কষ্ট পেও না। তারপরে সূর্য গিয়ে বসলেই অপরাজিতা অনিকেতকে বলতে থাকে, দাঁড়া। তখন অনিকেত দাঁড়ালেই অপরাজিতা বলতে থাকে, তুই ডিভোর্স পেপারে কেন সই করছিস না? তুই কি বোঝাতে চাইছিস? তখন অনিকেত বলে, মামুনি শুনলি তো একটা জরুরি কাজে যাচ্ছি, তাই আমি তো পালিয়ে যাচ্ছি না, রাতে এসে সইটা করে দেবো। তখন কথা বলে ওখান থেকে চলে যায় শ্যামলী আর অনিকেত। তারপর দেখা যাবে প্রতীকের সাথে দেখা করে, প্রতীককে জিজ্ঞাসা করে অনিকেত যে কি হয়েছে, রোহিণী কেন বিয়ে করতে চাইছেন, আমাকে বলো প্লিজ, খুলে বলো সবটা। তখনই প্রতীক বলে, দেখুন অনিকেত দা, রোহিণী আমার খুব কাছের আর ভালো বন্ধু, তাই ওকে আমি কথা দিয়েছি, ও যে পর্যন্ত আপনাদের সবার কাছে খুলে না বলবে সবকিছু, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, তাই আমি সরি, আমি কিচ্ছু বলতে পারছি না। যা শুনে শ্যামলী অবাক হয়ে যায়, অনিকেতও অবাক হয়ে যায়। তখন প্রতীক বলতে থাকে, আমি এতটুকু বলতে পারি যে যেই কারণে রোহিণী নিজে অপেক্ষা করছে, 5টা বছর অপেক্ষা করলো, সেটা ভুল করছে, ও একদমই ভুল করছে, এটা বলতে পারি আমি। তখন অনিকেত বলে, দেখো প্রতীক, তুমি আমাদের অবস্থাটা বুঝতে পারছো, তুমি বলো প্লিজ। তখন প্রতীক বলতে থাকে, সরি অনিকেত দা, আমি বলতে পারবো না। তখন শ্যামলী বলে, প্রতীক দাদা তুমি অনেক ভালো মানুষ আমি জানি, কিন্তু আজকে তোমার প্রতি সম্মান আরো বেড়ে গেল আমার। তুমি রোহিণী দিদি তোমার ভালো বন্ধু বলে কিছুই বললে না আমাদের কাছে, তার জন্য তুমি আমার কাছে অনেক উপরে উঠে গেলে, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে এই তোমার একটা মাত্র কথার জন্য তোমার বন্ধুর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ও কেন বিয়েটা করতে চাইছে না তুমি কি জানো? সে সবকিছু জানো কিন্তু বলতে চাইছো না, তোমাকে বলা উচিত নয়। তখনই প্রতীক বলে, দেখো আমি সত্যি দুঃখিত, আমি বলতে পারবো না অনিকেত দা, আমি সত্যি দুঃখিত, আমি বলতে পারবো না। এই বলেই প্রতীক ওখান থেকে চলে যায়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার একটা মাত্র উপায় আছে, শুধুমাত্র রোহিণী দিদিকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তখনই অনিকেত বলতে থাকে, তাহলে কি আমি রোহিণীকে গিয়ে জিজ্ঞাসা করব যে ও সিঁদুর পরার ব্যাপারটা? তখন শ্যামলী বলে, না না স্যার, আপনি সরাসরি এই কথাটা গিয়ে জিজ্ঞাসা করলে কি করে হবে, উনি তো আরো আগে কিছু বলবে না, আপনি ওনাকে গিয়ে বরঞ্চ জিজ্ঞাসা করুন যে ও কার জন্য অপেক্ষা করছে, ও কি কাউকে ভালোবাসে, তার জন্য অপেক্ষা করছে, জানার চেষ্টা করুন স্যার, চলুন এখনই আমাদের বাড়ি যেতে হবে। এই বলেই শ্যামলী আর অনিকেত বাড়িতে চলে আসে। তারপরে শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার আপনি রোহিণী দিদিকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, আমি যেভাবে যেভাবে বলেছি আপনি সেভাবেই কথা বলবেন। তারপরে অনিকেত রোহিণীর কাছে যায়, গিয়ে বলতে থাকে, রোহিণী। তখন রোহিণী উঠে বসলেই অনিকেত বলতে থাকে, রু তুই ছোটবেলা থেকে তো সবকিছু আমার কাছে বলিস, হ্যাঁ আমি জানি কিঞ্জল তোর কাছে অনেক ভালো ফেভারিট ছিল, তারপরে আমিও তো তোর কাছে অনেক ফেভারিট, বল তুই কোনো সমস্যা পড়লে আর কারো কাছে না বললেও আমার কাছে বলতি। তোর মনে আছে তো টিউশনের টিচার যখন তোকে ডিস্টার্ব করতো, তুই কারো কাছে ব্যাপারটা বলিসনি, শুধুমাত্র আমার কাছে বলেছিলি। তাহলে বল না বোন, তোর কি হয়েছে, তুই কেন বিয়েটা করতে চাইছিস না? তখন রোহিণী বলে, দা ভাই বিয়েটাই কি সবকিছু, বল বিয়েটা কি করতেই হবে, বিয়ে ছাড়া কি থাকা যায় না? তখন অনিকেত বলতে থাকে, তুই কি কাউকে ভালোবাসিস? যা শুনে রোহিণী চমকে যায়। তখন অনিকেত বলতে থাকে, তুই কাউকে ভালোবাসিস রু, তাহলে আমাকে বল। কিন্তু রোহিণী চুপ করে বসে থাকে, কিছুই বলে না।